বিসমিল্লাহির রহমানির রহিম। রাওয়াতুল উলুম ওবায়দিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সবক অনুষ্ঠানের সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী জঙ্গলগঞ্জ থানা সম্মানিত আমির জনাব নুরুল হামিদি ভাই, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ফেনী শহর শাখার 12 নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির বিশ্ব ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা জনাব মিজান ভাই, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী দুনিয়া হিঙ্গুলি ইউনিয়ন সম্মানিত আমির, করার ইউনিয়ন সম্মানিত সেক্রেটারি, আমাদের গোপালের সম্মানিত সেক্রেটারি সহ ইউনাইটেড ট্রাস্টের সম্মানিত পরিচালক, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক হাফেজ জাহিদ ভাই সহ তালাবুল আলেম সম্মানিত হাফেজান এবং সম্মানিত উপস্থিত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে সুন্দর একটি অনুষ্ঠানে সশরীরে সুস্থ শরীর উপস্থিত তৌফিক দান করে সকল আলহামদুলিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম পেশ করে আমি দু একটি কথাই বলে আমার কথা শেষ করবো। সম্মানিত উপস্থিতি, আসলে এই প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। কোরআনের হাফেজ তৈরি করার একটা কারিগর এই প্রতিষ্ঠান আমাদের সবারই প্রতিষ্ঠান। এটা কোনো ব্যক্তি বিশেষের প্রতিষ্ঠান না, ব্যক্তি কেন্দ্রিক পরিচালিত হয়, কিন্তু এই সমাজকে কোরআনে আলোকে আলোকিত করার জন্য যে কোরআনে আলোর কথা আল্লাহ কোরআন শরীফ বলেছেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর রঙিন থেকে উত্তম কারো হতে পারে না। আল্লাহ রঙিন করার জন্যে আজকের এই প্রতিষ্ঠান আমাদের সমাজের কচিকাঁচা আমার ছোট ছোট ছেলে মেয়েদেরকে কোরআনে আলোকে আলোকিত করার জন্যই আজকের এই প্রতিষ্ঠান। আমরা সবাই যদি এই প্রতিষ্ঠানের সর্বাত্মক সহযোগিতা করি তাহলে এই প্রতিষ্ঠান দিন দিন সমৃদ্ধিতে এগিয়ে যাবে। এই যে কচিকাঁচা বাচ্চারা, এদের ভিতরে আমাদের আগামী দিনের শহীদ আল হাসান বান্না, অধ্যাপক গোলাম আজম, মাওলানা আল্লামা দেওয়ান সাইদুল লুকাইতে আছে, কবি বলছেন ঘুমিয়ে আছে শিশু স্মৃতা সব শিশুর অন্তরে। এদের ভিতরে আগামী দিনে জাতির ভবিষ্যৎ, জাতির যোগ্য উত্তরসূরি আলেম ওলামারা এদের ভিতরে লুকিয়ে আছে। এদেরকে যদি আমরা পরিচর্যা করি, এদেরকে আমরা খেদমত করি, মেহনত করি, তাহলে আমরা যে স্বপ্ন দেখি কোরআনের সমাজ বিনির্মাণের, এই স্বপ্ন আমাদের বাস্তবায়ন করে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আমাদের আশেপাশে যেসব মুরব্বিয়ান আছেন প্রত্যেককে এসব প্রতিষ্ঠানের ছাত্রদেরকে দেওয়ার জন্য আমরা উৎসাহিত করব। আদর যত্নের মাধ্যমে আমরা তাদেরকে সব প্রতিষ্ঠানে আমরা ছাত্রদেরকে পাঠাবো, তাহলে প্রতিষ্ঠানে আলোকিত হবে, আমাদের সমাজ আলোকিত হবে, আমাদের রাষ্ট্র আলোকিত হবে। আমি সবাই সুস্বাস্থ্য সুন্দর আগামী কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।